হ্যালো রেইনবোজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। যেমনটা তোমরা জানো, আমরা গিয়েছিলাম বর্মার মন্দিরে। তো বর্মার মন্দির থেকে আমরা ফেরার পথে যাচ্ছিলাম দক্ষিণেশ্বরের মন্দিরে। আমরা যখন বর্মার মন্দিরে যাচ্ছিলাম, রাস্তায় দক্ষিণেশ্বরের মন্দির ফেলে রেখে কিন্তু আমরা যাচ্ছিলাম। তাই ভাবলাম বাড়ি ফেরার সময় যেহেতু অনেকটা সময় বাকি ছিল, সেজন্য দুপুরবেলা মন্দিরটা একটু ঘুরে নিই। মানে আমরা পুজো দিতাম না, এমনি জাস্ট মন্দিরের আশপাশটা ঘুরতাম। মাকে পুজো দেওয়ার কথা ভেবে আসিনি, কারণ আমরা দাদা বৌদির বিরিয়ানিতে বিরিয়ানি খেয়ে এসেছিলাম। তো এই অবস্থায় তো আর মাকে পুজো দেওয়া যাবে না। আর আমরা যে সময় দক্ষিণেশ্বরের মন্দিরে পৌঁছেছিলাম, সেই সময় কিন্তু মেন গেট বন্ধ ছিল এবং মায়ের গেটও বন্ধ হয়ে গেছিলো, কারণ এই সময় কিন্তু মাকে ভোগ দেওয়ার সময়। তো আমরা এমনি আশপাশটা ঘুরে দেখছিলাম মন্দিরের। আমাদের বাড়িটা যেহেতু অনেক দূরে, আমাদের এদিকটাতে আসাই হয় না, সেহেতু যখন একই রাস্তায় এই মন্দিরটা পড়েছে, তাই ভাবলাম চারিদিকটা একটু ঘুরে নিয়েই যাই, পরে অন্য কোনো দিন এসে মাকে পুজো দিয়ে যাব। আমি অনেক বছর আগে দক্ষিণেশ্বর মন্দিরে এসেছিলাম, অনেক ছোটবেলায়, তাই আমার এখন কিছু মনেই নেই। তাই জন্য আমার চারিদিকটা এখন নতুন নতুন লাগছে। আচ্ছা, তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভিডিওটাতে একটা লাইক করে দিও। তো আমরা ঠিক গঙ্গার ঘাটের সামনে যাচ্ছি, আর তখনই কিন্তু মায়ের কাঁসর ঘন্টা এসবের আওয়াজ পাওয়া যাচ্ছিল, মানে মাকে ভোগ দেওয়া হচ্ছিল। সেই সময়টা একটু মনে হচ্ছিল যদি একবারটি মায়ের দর্শন পেতাম, কিন্তু ওই যে কথায় আছে, মা না ডাকলে মায়ের দোরগড়া থেকেও ফিরে যেতে হয়। তো মা যতক্ষণ না ডাকবে ততক্ষণ কিন্তু যেতে পারবো না। তাই মায়ের দোরগড়া থেকেও ফিরে যেতে হচ্ছে আজ। তাই মাকে দোরগড়া থেকেই প্রণাম করে বললাম, তোমার জন্য আমরা আবার আসবো পুজো দিতে। তারপর আমরা সেই বিখ্যাত জায়গাটায় গিয়েছিলাম যেখানে সবাই ফটো ভিডিও শ্যুট করে। আমি ফোনেই এতদিন দেখেছি, কিন্তু এই জায়গাটা নিজের চোখে দেখলাম, বেশ ভালো লাগছে দেখতে। আমরা বেশ খানিকক্ষণ এই জায়গাটাতে দাঁড়িয়েছিলাম, আর সুন্দর বেশ হাওয়াও দিচ্ছিল। আর মন্দিরটাকে এত সুন্দর লাগছিল এই জায়গাটা থেকে, আমরা সবাই মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম। তো এরপর ওদের তেজ যা বাড়লো, আমার তো মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছিলো, তাই সোজা চটপট বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে, এই দেখো কি সুন্দর লাল লাল সুপুরি দেখতে পেয়েছিলাম গাছে। আর এই হলো লালু। লালুর মাথায় হাত বুলিয়ে লাস্টে একটা আইসক্রিম খেলাম। আমার আবার মাথা যন্ত্রণা হলে কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম লাগে, ওষুধে কোনো কাজ হয় না, সেই জন্য আমি আইসক্রিমটাই চুজ করলাম, কারণ অলরেডি কোল্ড ড্রিঙ্কস অনেকবার খাওয়া হয়ে গেছে। তো ব্যাস, দক্ষিণেশ্বরের মন্দির ঘোরা কমপ্লিট, আর আমার ভিডিওটাও আমি এখানে শেষ করছি। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। বাই।